দুর্গাপূজাকে সামনে রেখে মাধব বর্মনের মহৎ উদ্যোগ শাড়ি ও চারাগাছ বিতরণে উচ্ছ্বাস রায়গঞ্জে। দুর্গাপুজো মানেই বাঙালির কাছে আনন্দ ভরা এক আলোর উৎসব, কিন্তু সেই আনন্দ যদি সমাজের প্রান্তিক মানুষদের মুখেও ফুটিয়ে তোলা যায় তবেই পূর্ণতা পায় উৎসবের মাহাত্ম্য। সে ভাবনা নিয়েই প্রতি বছরের মতো এবছরও বিশেষ উদ্যোগ নিলেন রায়গঞ্জের মাধব বর্মন। শুক্রবার 10 নম্বর মারাইকুড়া অঞ্চলে অবস্থিত তাঁর বাসভবনে প্রায় 1,500 মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিলেন তিনি। স্বর্গীয় পিতা ব্রজেন বর্মনের স্মৃতিকে স্মরণ করে আয়োজিত এই কর্মসূচির চিত্র ছিল হৃদয়স্পর্শী। সকাল থেকে মহিলাদের ভিড় জমতে শুরু করে। নতুন শাড়ি হাতে পেয়ে কারো চোখে জল, কারো মুখে পুজোর আনন্দের হাসি। সাধারণের এই খুশি ছিল মাধববাবুর সবচেয়ে বড় প্রাপ্তি। তবে শুধু শাড়ি বিতরণে সীমাবদ্ধ থাকেননি তিনি। পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিয়েছেন, মহিলাদের হাতে দিয়েছেন চারা গাছের তুলে। তবে শুধু শাড়ি বিতরণে সীমাবদ্ধ থাকেননি তিনি। পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিয়েছেন মহিলাদের হাতে, তিনি তুলে দেন চারা গাছও। তার বক্তব্য, মা দুর্গার আরাধনা যেমন অপরিহার্য, তেমনি প্রকৃতির প্রতি যত্নশীল হওয়াটাও সমান জরুরি। প্রত্যেককে অন্তত একটি করে চারা গাছ লাগালে আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দেওয়া সম্ভব হবে। পরিবারের সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি প্রতি বছর আরও জনপ্রিয় হয়ে উঠছে। গত বছরের তুলনায় এবছরে দ্বিগুণ সংখ্যায় মহিলারা শাড়ি নিতে এসেছেন। ফলে ছড়িয়ে পড়েছে শুধু আনন্দ নয়, সমাজ সেবার বার্তাও। আমার নাম মাধব বর্মন। বলছি মাধববাবু, আজকে স্বর্গীয় ব্রজেন বর্মন আপনার বাবা তার স্মৃতির উদ্দেশ্যে যে এত হাজার লোককে বস্ত্র এবং গাছ বিতরণ করছেন, কি বলবেন আজকের দিনে? বলছি মানে এটা আমার প্রতি বছরই আমি করে আসছি। তো সবাই মানে ওই পূজার আগে গরিব দুঃখী যারা আছে বা যারা আছে সামঞ্জস্য, সবাই যেন মানে বস্ত্র পায়, সেই জন্য আমি এটা প্রতি বছর করে আসছি। সেটা করছি বাবার স্মৃতির উদ্দেশ্যে। বলছি গত বছর যে লোক ছিল এবছর চতুর্গুণ লোক। হ্যাঁ, অনেক বেশি। তো এই যে এত বস্ত্র দেওয়া এবং গাছ দেওয়া, গাছ তো একটা প্রাণ, হ্যাঁ, এবার বৃক্ষরোপণের কথা হঠাৎ করে আপনার এই মনে হওয়ার কারণটা কি? ভাবলাম যে এই দেশে মানে সব গাছ কাটা পড়ে যাচ্ছে, অক্সিজেনের সব কমে হয়ে যাচ্ছে। যদি আমি 1000 গাছ দেওয়ার পরে যদি 500 গাছও হয়, তাতে 500 মানে ওদের প্রাণ বাঁচবে। সেই জন্য এবার বৃক্ষরোপণেও ধ্যান দিলাম। আজকে এই শারদীয়ার প্রাককালে রায়গঞ্জবাসীকে কি বলবেন, কি বার্তা দেবেন? শারদীয়া প্রীতির শুভেচ্ছা, শারদীয়া প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। পরিবেশের জন্য খুবই উপকারী, যেহেতু গাছ আমাদের অক্সিজেন সাপ্লাই করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, এবং গাছ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বা সহায়তা করে। এবং ধরতে গেলে একটা মানুষের সমপরিমাণ ভূমিকা একটা গাছের রয়েছে। হ্যাঁ, যেমন গাছ আমাদের ফলমূল দেয় এবং মাটির ক্ষয় রোধ করে। তাই বেশি বেশি করে গাছ লাগানো উচিত। তাই আমরা উদ্যোগ নিয়েছি যে সাধারণ মানুষের গাছ। আজকে কত লোককে গাছ বিতরণ করছেন সেটা আমার এখনো জানা নেই স্পষ্টভাবে। মনে হচ্ছে 1000-এর উপরে। 500-700 হবে। হ্যাঁ, 1000-এর উপরে। 1000-এ যে গাছের আড়ম্বর দেখছি, একদম 1000। কোন কোন গাছ আছে এখানে? আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা, এসব গাছ। শোভা দাস। কোথায় বাড়ি? শোভা দাস। বলছি এখানে আজকে এখানে এসছেন কেন? মাধব দাদার বাবার স্মৃতির উদ্দেশ্যে বস্ত্র আর গাছ দেবে। বস্ত্র দান করবে, তাই বলে আসলাম। কুপন পেয়েছেন? বলছি এখানে কেন এসছেন? বলছি যে এখানে এই যে মাধব বর্মনের বাবার স্মৃতির উদ্দেশ্যে কি বস্ত্র আর গাছ দেওয়া হচ্ছে, সেই উপলক্ষে এসছেন। কুপন দিয়েছে আপনাকে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।